ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা টেনে টেনে দেখলে হয়তো সম্পূর্ণ প্রসেসের কিছু অংশ মিস করবেন, আর মিস করলেই অনেক সমস্যা। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদের ফোনের বিকাশ যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা বিকাশ হোম পেজ চলে আসবে। হোম পেজ চলে আসলে এখানে দেখতে পারবেন পে বিল বলে একটা অপশন আছে। আপনারা এই পে বিল অপশনে ক্লিক করে দেবেন। পে বিল অপশনে ক্লিক করার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, গ্যাস, পানি, ইন্টারনেট। তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল পেমেন্ট করব, সেই ক্ষেত্রে আমরা এখানে বিদ্যুৎ যে অপশনটা আছে এই অপশনে ট্যাপ করে দেব। তারপর আপনাদের সামনে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে। এখানে লেখা আছে পল্লী বিদ্যুৎ প্রিপেড, আর নিচে লেখা আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনে ক্লিক করে দেব। পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিল সময়সীমা, অর্থাৎ আমরা যে মাসের বিল পেমেন্ট করব সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো সেই মাসটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পারবেন অ্যারো চিহ্ন বলে একটা অপশন আছে, এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করে দেবো। আপনাদের সামনে 12টা মাসের নাম চলে আসবে। তো আপনারা যেই মাসের বিদ্যুৎ বিল পেমেন্ট করেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, অর্থাৎ এই অপশনে আপনারা SMS অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। অর্থাৎ আপনাদের বিলের মধ্যে যে কাগজ আছে সেই কাগজের মধ্যে SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। আমি স্ক্রিনে দেখাই দিয়েছি SMS নাম্বার বলতে আপনারা কোন নাম্বারটা এখানে বসাবেন। তো আমি স্ক্রিনে দেখাই দিতেছি এখান থেকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নং, এই নাম্বারটা এখানে বসাবেন। আমি এখানে গ্রাহক হিসাব যে নম্বরটা আছে সেই হিসাব নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের বিলের কাগজের যে হিসাব নম্বরটা আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর প্রয়োজনে আপনারা এটা 2 থেকে 3 বার আপনারা মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখানে নিচে দেখতে পারবেন যে পে বিল করতে এগিয়ে যান, এরকম একটা অপশন আছে নিচে। তো আমি এটা দেখাইতেছি আপনাদেরকে। এখানে নিচে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, নিচে লেখা আছে। তারপর একটা অ্যারো চিহ্ন বাটন আছে, আমি দেখাইতেছি। এখানে যে অ্যারো চিহ্ন বাটনটা আছে এই অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করার পরে নিচে আসলে এখানে দেখতে পারবেন যে লেখা আছে 330 টাকা, অর্থাৎ আপনাদের বিলের কাগজে যে টাকাটা থাকবে সেটা এখানে হুবহু কিন্তু অ্যাড হয়ে যাবে। প্রয়োজনে 2-1 বার মিলিয়ে দেখবেন, যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন। এই অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে আপনাদের পিন নাম্বারটা বসিয়ে দেবেন। পিন নাম্বারটা ঠিকঠাক বসানোর পর এখানে আবার দেখতে পারবেন যে এখানে অ্যারো চিহ্ন বাটনটা আছে, অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করে দেবেন। তারপর অ্যারো চিহ্ন বাটনে ক্লিক করার পর এখানে নিচে আসলে দেখতে পারেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। আপনারা পে বিল এই অপশনে ট্যাপ করে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখার পর সাথে সাথে আপনাদের ফোনের মধ্যে SMS চলে আসবে। তো আসার পর এখানে আপনারা টোটালি দেখতে পারবেন যে ট্রানজ্যাকশন ব্যালেন্স কত কাটা হয়েছে সব কিছু এখানে ঠিকঠাক দেখতে পারবেন। উপরে দেখতে পারবেন আপনার পে বিল সফল হয়েছে। তারপর নিচে এখানে পরবর্তী অপশনে ক্লিক করে হোমে চলে আসবেন। তো হোমে আসার পর আপনারা যদি দেখতে চান যে আপনাদের বিদ্যুৎ বিলটা সঠিকভাবে পরিশোধ হয়েছে কিনা, কিংবা আপনাদের কাছে কোনো একটা ডকুমেন্ট থাকা উচিত, তো সেইটা করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখানে দেখতে পারবেন পে বিল বলে যে অপশনটা আছে, আপনারা আবার এই পে বিল অপশনে ক্লিক করে দেবেন। বিল অপশনে ক্লিক করে দেওয়ার পর মূলত আপনারা এখানে উপরেই দেখতে পারবেন যে আপনাদের বিদ্যুৎ বিলটা আপনারা দিয়েছেন কত তারিখে, সব কিছু এখানে থাকবে। তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন রিসিট এবং টোকেন, এখানে যে অপশনটা আছে এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড করুন, এই অপশনটা আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে এই ফাইলটা এখানে দেখতে পারবেন। তো এই ফাইলটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এই ফাইলটার উপরে ক্লিক করলে আপনারা এখানে সব কিছু টোটালি দেখতে পারবেন। আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা পোস্ট পেড করছি, তারপর সেপ্টেম্বর মাসের বিলটা দিয়েছি, তারপর আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে, তারপর আমরা কত টাকা বিল পরিশোধ করেছি সব কিছু এখানে টোটাল আছে। তো আপনারা চাইলে একই নিয়মে একই প্রসেসে বিদ্যুৎ বিল কিন্তু বিকাশের মাধ্যমে দিতে পারবেন নিজের হাতে থাকা মোবাইল দিয়ে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিয়ে পাশে থাকবেন।